মামা এটাই কিন্তু শেষ হয়, ওই পারও আছে দেখো। একটা গার্মেন্টস ছুটি হলে কুমার লোক হয় এখানে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM আপেল। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের রাতের অপরূপ সৌন্দর্য একটি দৃশ্য আপনাদের দেখাবো। তো ঈশ্বরদীতে এসেছি, আপনারা অবশ্যই জানেন ঈশ্বরদীর যে প্রাকৃতিক এবং সৌন্দর্যের লীলাভূমি রাতে, সেটা আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই শুরু করি। যেতে যেতে আমরা একটা লোকের সন্ধান পেয়েছি, তার সঙ্গে দেখা করার জন্য একটু থামলাম। তো তাকে ফোন দেওয়া হচ্ছে, তারপরে ওর সঙ্গে একটু আড্ডা দিয়ে আমরা আবার ঘুরতে শুরু করব। তো আপনারা কন্টিনিউ দেখেন। সেই ভাইয়ের সঙ্গে কয়দিন আগে ওকে নিয়ে গেল আসা তুবা তো আমাকে দেখো সেই মিশু ভলি খেলতে গেলে আমরা ঘুরতে ঘুরতে পাকশির কাছে চলে এসেছি। পাকশির কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। সামনে যে লাল বাতিগুলো দেখতেছেন, সেটাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রেলওয়ে টানেল 1913 সালে এটা তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। রেল লাইনের নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, চারিদিকে সতর্কবাণী এবং বিশাল একটা এরিয়া নিয়ে। হ্যাঁ ঈশ্বরদী এই পাশে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পুরাটাই। প্রত্যেক সপ্তাহে রূপপুর ক্যাফে পাশে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টের সঙ্গে লাগানো। এটা রূপপুর পারমাণবিক কেন্দ্রের পাশে। সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। দুই সাইডে কাঠগোলাপের গাছ। ভিতরে প্রবেশ করলাম, দেখছেন কত সুন্দর পরিবেশ। বসলেই হলো, ওটি বসলে ভালো হবে। ওইদিকে একটা ছবি তুলবো মামা। এখানে আমরা কফির আড্ডা দিব। রূপপুর ক্যাফে। দীপু না, দীপু বিয়ে করেনি। এই ভাইয়ের সঙ্গে আজকে দেখা করতে এসেছি, আমার ভাগনার পরিচিত। এখান থেকেই মানুষের সম্পর্ক শুরু হয়।
ছবি আজেদের কি অবস্থা এখন? পারভেজ ওই বাপের দোকানে আছে। আজেদ আলী তো ভালো তো ইতি হয়েছে, বিদেশ যাবে না সম্ভবত, যাবা হবি না। ইপিজেড মোড়। ইপিজেড মোড় রাস্তার এই পাশে না এই পাশে? ওরে বাবা রে, ভিতরে গেলে ভিড় হবে, গাড়ি থেকে হাঁটা যাওয়া যায়। এটা হলো ভিডিও করার মতো সুন্দর। না, একটা গার্মেন্টস ছুটি হলে কুমার লোক হয় থাকে। এই যে এরা সব ইয়ে লিয়ে দাঁড়িয়ে গেছে, গামছা লিয়ে কত কয়েক হাজার বাড়া, এই 40 রাত্রি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কোটি দাঁড়াও পারলে হল বিয়া মোটরসাইকেল থামাবি এই জায়গাতে না, দাঁড়া দূরে না, বিপজ্জনক জায়গা, খুবই অসুবিধা হবে। ওটি গেলেই হবে। রাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বন্ধুরা, এখানে চারিদিকে কঠোর আইন, ভিডিও করা নিষেধ, তারপর আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করতেছি। একবার ওভারব্রিজের উপরে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে রূপপুর পারমাণবিক ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। এদিকে এদিকে গেলে হচ্ছে কুষ্টিয়া, সামনে ওটাই দেখতে পাচ্ছেন ঈশ্বরদী গ্রিন সিটি। আবার একটু ব্রেক নিলাম, এখানে একটু মালাই চা খাবো, চায়ের একটু আড্ডা দিয়ে তারপরে আবার রওনা হব। রাতের অপরূপ সৌন্দর্যের দৃশ্য আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে যশোরে গ্রিন সিটি। এখানে এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। এখানে আবাসিক হোটেল বললেও চলে। অনেক বড় একটি প্রজেক্ট, অনেক সুন্দর। ঈশ্বরদীর মটকা চা, মালাই চা এটা। নট ব্যাড, খারাপ না। এটা হচ্ছে প্রকল্প, দেখুন গ্রিন সিটি। আল্লাহ কি অবস্থা। বিদেশি তো হয়, সব বিদেশি দেয়, রাশিয়া। আমি তো মনে করি যেন খালি একতলা ভবন, মানে 20 তলা, মানে একটা ভবন। এটা তো দেখি বাপরে কতগুলা। এ মামা এটাই কিন্তু শেষ হয়, ওই পারও আছে দেখো।
এটা মনে হয় মেন গেট করতে এটি দাঁড়িয়ে থাকে একটা ছবি তুলে ফেললে ও হলো নি না মেন গেট এটা তো দাঁড়া করে এখন তৈরি করা হয়নি, তৈরি করতেছে। এটা জেলখানা। ভালো বুদ্ধি বললেই হয়। এখানে সাজা দেয় নাকি? শাস্তি যেমন আমাদের পুলিশ হয়ে গেলে এদেরও পুলিশ আছে, নিজস্ব পুলিশও করেছি শপিং মল স্মার্ট। ও মানুষের লাইন শপিং মল। এটিএমে দিয়ে করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, মনে একটু দোলা দিয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো।